এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। অসার হয়ে গেছে, তখনই আমার চুলের মুঠি ধরেছে, ছাড়াতে গিয়ে আমার নখের আঁচড়, ওর শুধু একটা নখের আঁচড় লেগেছে। কার মেরেছে? নাটক কম করো প্রিয়, এগুলো যে তোমাদের চ্যানেলের রিচ বাড়ানোর নিনজা টেকনিক সেটা আমার অনেক আগেই বোঝা হয়ে গেছে প্রিয়। খাও মা কসম। তো আশা করি সবাই বুঝতেই পেরে গেছো আজকে আমি কথা বলবো বং রন আর তার দিদির কেলাকেলি কেওড়া নিয়ে। তো বং রন নামের একজন ইউটিউবার আছে যে বেসিক্যালি লাইফস্টাইল ব্লগ বানায়, তবে আমি দেখি না সেটা আলাদা কথা। সেই ব্যক্তি কদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় একটা ক্লিপ আপলোড করে যেখানে দেখা যাচ্ছে তার দিদি তাকে উদ্যম কেলাচ্ছে। এরপর আমাদের রনদা নিজের ইউটিউব চ্যানেলে একটা 10 মিনিটের লং ভিডিও আপলোড করে যেখানে সে দেখায় তার দিদি কিভাবে একদিনের মধ্যে তার জেন মালিকের মতো থোবরাটাকে কেলিয়ে কাঞ্চন মল্লিক বানিয়ে দিয়েছে। অবস্থা দেখলাম। এরপর এই ভিডিও রিপ্লাইতে বং রনের দিদি আরো 2-3টে ভিডিও আপলোড করে, তাও আবার নেকা কান্না করে। আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। বাবারি বাবা কি কষ্ট, তোমার কষ্ট দেখে আমার আরেকটা দিদির কথা মনে পড়ছে, কিন্তু তার নাম বলতে পারবো না কারণ নাম বললে চাকরি থাকবে না। এবার কেলাকেলির ক্লিপটা দেখলেও অনেকের কাছেই কিন্তু এখনো কেলাকেলির কারণটা ক্লিয়ার না। ফরগেট অ্যাবাউট এভরিথিং, আমাকে তুই এক লাইনে বল। এবার দেখো এক লাইনে বলতে গেলে অ্যাকর্ডিং টু মি এটা খুবই বাজে স্ক্রিপ্টের একটা নাটক। এই ছিল তোর পেটে। আস্তে আস্তে আমি পুরোটাই প্রুফ করে দিচ্ছি, বাট তার আগে আমি হালকা করে তোমাদেরকে একটু স্টোরিটা বলে দিই। এই বং রন নাকি নিজের পারিবারিক কোনো ক্যাশের কারণে অনেকদিন ধরেই ভাড়া থাকে। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি। এইবার আমাদের গল্পের হিরো অর্থাৎ বং রন বহুদিন পর নিজের ভাগনার জন্মদিনে বাড়িতে আসে, আর বাড়িতে এসে দিদির সাথে কথা কাটাকাটি, আর কথা কাটাকাটি থেকে চুলোচুলি, আর চুলোচুলি থেকে শুরু হয়ে যায় কেলাকেলি। আর এই কেলাকেলিতে বং রনের মাথা হয়ে যায় হট, আর তাই দিদির মোবাইলটাকে তুলেই পাট্টাসে হেডশট। আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল, ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাছার মেরে দিয়েছে। আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা। এইবার দেখো আজকালকার মেয়েদের মনে আঘাত করলে তবুও মেনে নেবে, কিন্তু ফোনে না 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 না। বং রনের দিদিও তাই করেছে, এক হাতে ধরে চুলের মুঠি আর অন্য হাতে ধরলো আঁচ বটি, বটি দিয়ে কুপিয়ে 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 মারবো, ঠিক আছে? এবার এই কোপাকুপির ক্লাইম্যাক্স মোমেন্টে হঠাৎ করেই কোথা থেকে পাশের বাড়ির কাকিমা আসে চলে, আর বটিটা গিয়ে লাগে তার গালে। বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। আরে কাকিমার ভাগ্যটা পুরো আমার মতো, কিছু করতে গিয়ে নিজেই ফেঁসে যাই ভাই। পাশের বাড়ির ঝামেলা থামাতে গেছিল, ওনাকেই কুটে দিয়েছে। কাকিমা পিলাই মুঝে কেউ তোড়া। আর এইখান থেকে শুরু হয়ে গেছে এদের নাটকের মেগা সিরিয়াল। কখনো রন বলছে ওর মা আর ওর দিদি নাকি ওর নামে পুলিশে কেস করেছে। দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। আর এর কিছুক্ষণ পরেই হয়তো রনের দিদি ভিডিও বানিয়ে বলছে ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য, ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে। এই মুহূর্তে হয়তো একটা ভিডিওতে রন কান্নাকাটি করছে, তো তার পরের ভিডিওতে রনের দিদি কান্নাকাটি করছে। মানে কি যে হচ্ছে, কেন হচ্ছে, আর এইসব দেখে দেখে পাবলিকের মাথার গান মারা গেছে। আর সব থেকে বড় কথা হলো এরা নিজেদের পার্সোনাল প্রবলেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকছে, অথচ যে নিজেই কয়েকদিন আগে অবধি বলতো রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে, তো এই দুটোকে গুলিয়ে ফেলো না। না দাদা, আমরা কিন্তু রিল আর রিয়েল লাইফের মধ্যে গোলাইনি, কিন্তু তুমি নিজে একেবারে গুলিয়ে ঘুগনি বানিয়ে ফেলেছো। তা বলি কি দাদা, যদি জাস্টিস চাও তাহলে থানায় যাও, নয়তো কোর্টে যাও। এটা সোশ্যাল মিডিয়া, এখানে ভিউজ, লাইক, কমেন্ট এসব পাওয়া যায়, কিন্তু জাস্টিস নয়। যদিও তোমার মনে হয় ওগুলোই দরকার। ঠিক বলেছে। আর যখনই এদের ভিউজ কমে যায় কিংবা সাবস্ক্রাইবার দরকার হয়, তখনই শুরু হয়ে যায় এদের স্ক্রিপ্টেড নাটক। না না, এটা আমি এমনি এমনি বলছি না, এর আগেও এরকম করেছে। 2-3 মাস আগে যখন ভিউজ কমে গেছিল তখন এরা শুরু করে দিয়েছিল এদের ওই ডিভোর্স বলা নাটক, নেকা নেকা থাম্বনেল, নেকা নেকা ভিডিও। আর তার কয়েকদিন পর যখন দুজনেরই ভিউজ আর সাবস্ক্রাইবার বেড়ে গেল, তখনই রিভিল করে দিল আমরা কখনো বলিনি যে আমরা একে অপরকে ছেড়ে দেবো ভাই, আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না আর পারবো না। আর এই ধরনের ঘটনাতে পাবলিক দুভাগে ভাগ হয়ে যায়। এক ধরনের পাবলিক প্রীতিকে সাপোর্ট করে রনকে খিস্তি দেয়, আবার আরেক ধরনের পাবলিক রনকে সাপোর্ট করে প্রীতিকে খিস্তি দেয়। মাঝখান থেকে লাভ কিন্তু এদের দুজনেরই হয়ে যায়। আর পাবলিক দেখলা চুতিয়া বানিয়ে দিল, দেখলা তো চুতিয়াটা কিভাবে বানিয়ে দিল তোমাদেরকে। তবে এবারে যাত্রা পালাটাও কিন্তু দমদার হচ্ছে, তবে স্ক্রিপ্টে কিছু মিস্টেক আছে। যেমন রন প্রথম ক্লিপেই বলেছে এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। ভাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, পার্থদা এখনো জেলে আর জামাইবাবু বেলে। মানে চাকরি চুরির মতো একটা সিরিয়াস ক্রাইম যার এগেইনস্টে এভিডেন্স ওর হাতে আছে, সেটাও পুলিশ প্রশাসনকে না জানিয়ে ফেসবুকে এসে জাস্টিস চাইছে। একবার ভাবতে পারছো? আর সব থেকে ফানিয়েস্ট পার্ট, রনের দিদি এই কথার রিপ্লাইতে বলে আমার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, অনেকেই পায়, তো কি হয়েছে? মানে এত ফানি স্ক্রিপ্ট কে বানায় ভাই? বাহ দিদি বাহ। মানে তোমাকে আর কিছুই নেই বলার। তোমাকে দেখে আমার আরেকজনের কথা মনে পড়ছে, যার
বিখ্যাত বাণী ছিল, পয়সা নিয়ে চাকরি দিক, দরকার নেই আমার লেখাপড়া। চলো তোমাদেরকে আরো একটা পার্ট দেখাই, যেটা দেখলে তোমাদের কাছে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই। ভাই নিজে রান্না করাটা কোনো বড় কথা নয়, আমার বাড়িতে কোনো রান্নার লোক নেই, আমার মা নিজেই রান্না করে, আর তার থেকেও বড় কথা হলো আমিও রান্না করতে পারি। কখনো বাড়িতে আসিস, করে খাওয়াবো, হাত চাটতে রয়ে যাবি। আর রান্না যদি না করতে পারিস হোটেল থেকে আনিয়ে খাবি, তার জন্য এত কান্নাকাটি করার কি আছে? ঢং করো তুমি। আর নিজে কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করিস, সেটার জন্য কষ্ট হয়েছে, তুই নিজে সাবস্ক্রাইবারদের কাছে এক্সপ্রেস করছিস, ভালো কথা, বুঝলাম, কিন্তু নিজে খাই সেটার জন্য কষ্ট। নিজে খাই। ভাই নিজে খা, সেটা নিয়ে ফুটেজ খাওয়ার কি আছে? তুই আমাকে একটা কথা বলতো, এই দামড়া বয়সী কি কেউ খাইয়ে দেয়? না ভাই। আর সব থেকে বড় কথা হলো রন এখানে কথাগুলো এমন ভাবে বলছে যেটা শুনে মনে হবে রন নিজের বাড়ির প্রবলেমের জন্য আলাদা থাকে। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেখানে যাওয়াটা আমার অপরাধ। কিন্তু বিষয়টা কিন্তু একেবারেই এরকম নয়। রন এর আগে ভিডিওতে বলেছিল যে ও নাকি নিজের ব্যবসার কারণে আলাদা থাকে। আমি একটা ফ্লাইট নিয়েছি ডানকুনিতে, যেটা পুরোপুরি কাজ বাজের জন্য। তাহলে এখন এত কান্নাকাটি করে ফুটেজ নেওয়ার চেষ্টা কেন করছো ভাই? ভিউজ চাই, ভিউজ। ঘটি বেঁকিয়ে দেবো জানিস। আর এই করে করে রনেরও এখন ভিউজ বেড়ে গেছে, প্রীতিরও ভিউজ বেড়ে গেছে, আর অন্যদিকে ওর দিদির যার কিনা 2-3 হাজার ভিউজ আসতো, তারও এখন লাখে ভিউজ আসছে। ব্যাটার বুদ্ধি আছে। তো যাই হোক, শেষে একটাই কথা বলবো, তোমরা যাকে ইচ্ছা সাপোর্ট করো, রনকে সাপোর্ট করো, প্রীতিকে সাপোর্ট করো, কিংবা ওদের ফ্যামিলিকে সাপোর্ট করো, তোমাদের ইচ্ছা, কিন্তু কাউকে কোনো রকম হেট দিও না, কাউকে কোনো রকম গালাগালি দিও না। কারণ একটা কথা মনে রাখবে, সোশ্যাল মিডিয়া লাইফ আর পার্সোনাল লাইফ কিন্তু এক নয়। এটা কিন্তু আমার কথা নয়, ওদেরই কথা। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। এন্ড আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, এন্ড পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। এন্ড যারা যারা আমাকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারা ফলো করে দিও, জানি কেউ করবে না, তবুও বলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।